আপনি যদি একদম শূন্য থেকে ইউটিউব অটোমেশন শুরু করতে চান, কাপড় পরানো খুবই কঠিন, কিন্তু ভাই খোলা যায় নাগরের মধ্যে কি আছে, কেমনটা লাগে রাগুড়ে না শরীরে এখন, এটা কেমনে বিশ্বাস করবো? আরে ভিডিও কলে আসেন, ঠিক আছে? আপনি কম, তুমি কলে আসো, আমি ভিডিও কলের সামনে আসতেছি, ঠিক আছে? আমরা মজা লই, আয়েন জলদি জলদি। আমি রাবিয়া তো আপনার সাপোর্ট দিতেছি, ঠিক আছে? আপনি ভয় পেন না, ঠিক আছে? আরে অন্তর ভরা হাসি রে। আরে ভাই ভাই আপনি মন খুলে হাসেন, ঠিক আছে? কতদিন যে হাসি না ভাই। রাবিয়া কিছু বলো। আমার হাসি নিয়ে কে কি বললো? না, তোমার হাসি নিয়ে কেউ কিছু বলে নাই। সম্রাট ভাই মজা করতে পারতো। মাঝে আপনিও বলে দেন, তুমিও বলে দেন, মুশকিল রে। আমারে আপনি কই, আমি আপনি বলতে সমস্যা। আমি কইছি যে আহারে হাসি রে। তো ভাই আবার বললো যে আপনি একটু হাসেন মন খুলে। তা বললাম ভাই কতদিন যে হাসি না। তা আপনার নিয়ে তো কিছু কই নাই তো আপু। আমার হাসার মানুষ তো নাই, বুঝেন না? আরে ভাইয়া কষ্ট। এই জন্যই তো হাসি না। মেসেজ কই গেল? আরে তো ভাই মেসেজ দেন চালু করে, আমরা মেসেজের অপেক্ষায় আছি, ঠিক আছে? মেসেজ দেন। কি মেসেজ দিব? দেন না একটা রে ভাইয়া। আরে বলবি না কি, সেটাই তো খুঁজে পাচ্ছে না। তোদের কথা বুঝি ভাই, বলে না। ভালোবাসি তোমায় আমি। বলেন যে আপনার কথা অনেক কি কব? ওকে বলেন যে ওর নাম ফাতিমা না? ফাতিমা তোমারে বহুত अच्छी लगती है। আরে तुम्हें की अच्छी लगती है तो हम क्या बोलता है? वो কিছু বলবে না, দেখে বলে দিয়েন। আরে না, কি বলবে, আবার কিছু বলবে না, জাস্ট মজা নিবে।
দরকার বাংলাদেশি পাকিস্তান দিয়ে কি করবো? আর মেসেজ করেন না কেন? মেসেজের আবার কে আছে মিয়া? আমি আরে রাখছে কখন লাগি ডাকছি তো রে ভাই। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জয়ানদের কল। ওরে নীলের বাচ্চা, তুই আমার সাথে কথা বলবি না খারাপ কে রে? আমি কি করলাম? নীলা নীলা সুজন আমার কি দোষ? তিনজন একসাথে কথা বলছে না, শোনা যাচ্ছে না, আমার দোষ? না তুমি ভালো মানুষ, তুমি নিজেই সবার প্রথম কথা বলছো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ শুনতে আলাই। তোর ঠাড়া পড়বো একটারে। হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম যে ভাই ঠাডা পড়ুক। বাচ্চার মা হইতে পাবি না, আর মা ডাক শুনতে পাবি না। আমি শোনা লাগবে না, তুমি বলে তাও মা ডাক শুন, তারপরে বিয়ে করিস একটা। মা ডাক শোনাই তোরে, তারপর একটা বিয়ে করবি না। তুই আর একটা লাগবে না, তুই মর হারাম কথা। ঠাড়া পড়ুক তোর মুখের উপর, গজব বলুক তোর। মরবে কিভাবে? করে নেই, চাকরি ছেড়ে দিবে, গাড়ি চলে যাবো। গাড়ি চালাবো না, গাড়ি চালাই বাদ দিব। গাড়ি চালানোই বাদ দিব, শখের একটা জিনিস ছেড়ে দিব, যে চলে যাবো। কই যাবি? শ্বশুর বাড়ি, পাকিস্তান। যে ধান কাইটা খাবো, আলু ভাত খাবো, মানুষের কামলা দিয়ে খাবো, তাও ভালো। আরে শ্বশুর বাড়ি না, পাপির দল দেখো, শোন খেলতাম রে, স্ক্রিনশট আমি একা খেলতাম, এ কলে থাকবে না। কি বলছে শরীফ ভাই? এই বাত কর রহি। শরীফ ভাই আগে ঘুরতেছে। শরীফ ভাইরে খুঁজতেছে রেদওয়ানের সাথে রিলেশনের ইয়ার আন্ডারস্ট্যান্ড রাখতে শক্ত করে দেওয়া জন্য, ঠিক আছে? রাবেয়া বল, আজকে বিটিএস না বলে কেউ পাত্তা দেয় না, বুঝলি? হ্যাঁ আজকে ওই যে শান না বলে কেউ পাত্তা দেয় না। ওই বাস দরকার নেই, ঠিক আছে? ওরা ভিন দেশি, আমাদের দেশি। আরে হাসিটা রে, এ রাক্ষসীটা কে? রাক্ষসী হাসি, আরে আমি সব হাসি দিতে পারি, আপনি পারেন? আমি তো হাসতেই পারি না। কে রে, তুই ক্লাস আসিস আজকে? বলনা, যাস না? ভালো লাগে না, কি করবো না? ভালো লাগবে, লাগলে বল। লাগবে না, क्या हुआ है? कुछ नहीं। এ নীলা, কালকে আমার গান শুনে চলে গেলি কেন? কালকে খুব খারাপ হয়েছিল। কালকে কবে গেলাম তোর গান শুনতে? কালকে চলে গেলি যে তুই এবারে ইয়া বলিস যে তোমার কি গান বললা, তোমার গান শুনে চলে গেছে। কি জানি রাবেয়া, তুমি গান বলছিলে? না না, একদমই না, আমি গান বলতে পারি। কার গান শুনলে? না আমি পারি না, ওটা এমনি শোনাইছিলাম আর কি। তোমার গান শুনে রানার আমি গাই, গানের পারি। তুই অতটাও খারাপ গাইস না যে তোর গান শুনে চলে যাবে। আই হাই, শান্তি লাগলো শুনে। পাম দিয়েছি বুঝছো গাইস, কেউ কইলো থামো। একদম ভুলি নাই, কি পাম দিয়েছি, পাম দিয়েছি। নীলু সাপ
এই সোয়াদ ভাই কি আপনার ভিডিও দেখে বলি ইয়া রাবিয়া কিছু বলছো তুমি? এই বিটিএস গুলারে না তো ভিডিও বলছে মেসেজে দেখেন তাদের ভালোবাসা দেখতেছে। পাবলিক ভিডিও সেন্ড করে না, করো ভিডিও বাহ কিতা শুরু করছে তারা। এই ফাতিমা जी क्या बोला? मैंने कुछ नहीं कुछ फातिमा बोला तुम्हारा बहुत प्यार करता है। क्या बोला कौन तुम्हें तो बोला, मैंने किसी को नहीं बोला तुमने हमको बोला। पागल हो मैसेज पढ़ो पागल नहीं है, तुम पागल हो। तुम्हारे पीछे पागल है बार बार क्यों बोला? हम तुम्हें झूठ बोला? शरीफ बात है आप अपनी पिक्चर से साइड कर रहे हैं मैं देख रहा हूँ कैसे नहीं कौन बोल रहा है कौन सा वाला बोल रहा है ब्लैक टी शर्ट बोल रहा है, वीजा बोल रहा है। अच्छा अब बोलो क्या बोल रहे थे तुम बार बार क्यों बोला? हम तुम्हें झूठ बोला? देखो मैंने आपको बोला है ना कि एक मिनट एक मिनट सुनिए कितने करे नीला भी लो एमडी देखते শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে তোরা কি করিস গান কই মাটির ঠাকুর গাই हाँ এ ভাই এ নীলা শোন আজকে কি হয়েছে নীলা বল আজকে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে রাস্তাতে আসছি বাজে আর তো এত রাস্তায় একটু কেনাকাটা করতে গেছি দালাল কিনতে গেছে ওই আমার 2000 টাকা নষ্ট শেষ হয়ে গেল 2000 টাকা কি করছো আসার সময় একটা রিক্সাওয়ালা মানে মেসেজ নিচে আসছি তখন রিক্সাওয়ালা বলেছে আপনারা যাবেন মানে একটা জায়গার নাম বললে হলো আমরা এখন দুষ্টামি করে বলছি যে হ্যাঁ যাবো সিরিয়াসলি থামে গেছে আমরা মনে করছি শুনবে না যে থামে তারে আসছে আমরা তারপর জিজ্ঞেস করছে যে যাবেন না 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 যাবো না এমনি বলছি তোর কথা বুঝি নাই আমার কথা বুঝতে পারবি না আমার কথা এখন দিয়ে দিয়ে যাবে যাচ্ছে ঝগড়া করি নাই ঠান্ডা লাগছে হ্যালো গেম খেলে আসি হ্যালো इंग्लिश शायद वाले भाई वो इतनी बदतमीज लड़के
মোহাম্মদ ভাই হ্যাঁ ভাইয়া তোমার ডাকে হ্যালো আই ডাকে ছাড়ে ওনারে ডাকে আরে ভাই রেদু ভাই জান না ভাই আপনার ওই কেমন করিস আপনার স্থানে আমরা আছি ভাইয়া রেদু ভাই তুমি যাও রাবিয়া বললো তুমি আমার সাথে আসো না রেদু ভাই দিছো না সাপোর্ট দেওয়ার জন্য श्री भाई मैंने बोला आपको क्या প্যারা লাগছে তুমি যাও भाई आप এগিয়ে যান আমরা আপনার দিকে আসছি বুঝছো ब्लू शर्ट वाले भाई मगर किसी को नहीं दिखा ब्लैक टी शर्ट वाले भाई आप बोले ना और वो जो साथ वाले पिंक कलर वाले भाई है वो कौन है मोटा भाई কি হয়েছে কি ये कैसे सगी কারে করছেন আমারে না আছি 118 কেজি ওজন আছি সমস্যা নাই बहुत मोटा है भाई বেশি মোটা না ভাই 118 কেজি ওজন हम बहुत चिकना है এই জন্যই তো ভাই কেউ চয়েস করে না ভাই বুঝলেন খুব খুব মাইনকে সিপাই আছি বুঝলেন अरे মানে ফাটা বাসে আটকি গেছে এদিকেও যায় না ওইদিকেও যায় না हेलो হ্যাঁ কোন कौन हो ये जो पिंक पिंक कलर वाले भाई है ना उसको हमने मोटा भाई बोल दिया है इसलिए हंस रहे हैं सॉरी भाई आप बुरा मत मानिएगा ওটা মোটা ভাই না ওটা পিঙ্ক আমাকে उनका नाम क्या है यहाँ कितना प्यारा लग रहा है পাকিস্তানি আছে নাকি पूछो ये कैसा है ये वाला हेलो পাকিস্তানি আছে पाकिस्तानी आई एम पाकिस्तानी है ও আচ্ছা হে यस হোয়াটস ইওর নেম माय नेम इज फातिमा ফাতেমা हेलो शरीफ भाई ও মাই মাই লিটল সিস্টারস নেমস ফাতেমা वाओ आपकी सिस्टर का नाम भी है या आप कौन से वाले हैं पिंक कलर वाले मोटा भाई बोल रहे हैं হ্যাঁ পিঙ্ক কালার মাই ফেভারিট কালার পিঙ্ক यार तुम तो बहुत प्यारे प्यारे नाम चुनते मोटा भाई মোটা ভাই নো প্রবলেম मैंने नहीं बोला মাই নিকনেম মোটা ভাই সম্রাট ভাই এরা আমাদেরকে নিয়ে এমন মজা করতেছে মানে বলার বাইরে ভাই আরে ভাই মজাই তো জীবনে থাকবে বোঝেন নাই আমার নিয়ে মজা করবে নো প্রবলেম पाकिस्तानी आदमी मेरा को बंगाली आदमी को ले गया वो बहुत मजा करना है হ্যাঁ নো প্রবলেম দিস মজা মাস্তি ब्लैक टी शर्ट वाले भाई ने ये वो लिपस्टिक वाली पहन की है এ হোয়াট वो तो पूरा आदमी बहुत मजा करता है वो 3 आदमी एक रूम में ना मोटा भाई হ্যাঁ मैं ये वाली दिल वाली रेड ग्रुप में एक मोटा भाई भी है वो ग्रुप में कौन लगती है कलर वाले भाई आप बुरा मत मानेगा आपको हमने मोटा भाई बोला सम्राट भाई হ্যাঁ ভাইয়া পাকিস্তানি মেয়ে যে কয়টা আছে এই গ্রুপে সেলফি যে কয়টা আছে ব্যক্তির সাথে একদিন করে রিলেশন করবে ঠিক আছে ভাই আমি যে ইয়ে পারি না যে হিন্দি পারি না যে আঙ্গুর ঋতু ভাইরে পড়াইছে ঠিক আছে ঋতু ভাই না না আমি सेंड की थी ঋতু ভাই ক্রাশ খাইছে ভাইয়া তাই নাকি না এমনিতেই পাকিস্তানি মেয়েরা অনেক কিউট হয় तुम बाबर किस
तुमको ऐसा है हो ব্ল্যাক এই হিন্দি তো পারি না, না হলে তো হইতো। কে বলে কে ডাকে এ, ফাতমা আপু, রাবিয়া আরে কে ডাকে আমি বলতেছি হাউ ওল্ড আর ইউ? ये क्या बोल रहा है বলতেছি রেজু ভাই পাকিস্তানের পিছনে ক্রাশ খাইছে না? সত্য কথা বল। 100% भाई भाई আমাদের পাকিস্তানে তো সবাই বল পাকিস্তানে জিন্দাবাদ, রেজু ভাই শ্বশুর বাড়ি। ये वाला बात की तरफ भेज दिया है শ্বশুরবাড়ি জিন্দাবাদ পাকিস্তানি এ এ এ জিন্দাবাদ। পাকিস্তানি, রেজু ভাই হাউ ওল্ড আর ইউ? একটু বললো পাকিস্তানি আপারে যেন তার একটা ছবি দেয় हमारी जुबान में बात करे ना हमें भी कुछ पता चले आप क्या बोल रहे আসেন আসেন দেখি আপনারে, কই আপনি? हैं রেজু ভাই পছন্দ করবো, রেজু ভাই সামনে। मोटा भाई हाय मोटा भाई आप मोटा भाई आप मोटा भाई आप बहुत प्यारे यार सब लोग पीछे थे मोटा भाई आप सच में कोई भी नहीं प्यारा मेरा मोटा भाई प्यारा ভাই ভাই তোমাদের গান শুনতে দশটা হয়েছে পুরা তোমাদের কিসে গান নিয়ে নাও मोटा भाई ने गाल कर दो मेरे मोटा भाई मेरे मैं तो शरीफ भाई ने कॉल आई मैं कॉल कर दो मेरे हाय मोटा भाई ने गाल और तो कोई पसंद नहीं मैं मोटा भाई पसंद है मेरे बाबा मोटा भाई आप रातों की नींद चुरा हाय हाय मोटा भाई so handsome so cute मोटा भाई आप बहुत देखे मैंने सारा ना गाल करवा लिया শাহজাহান ভাই কি যে বলতিছে একটু মজা নিক, মজা নিক। রাতের ঘুম নেই কারেন্ট না ভাই, এটা কোনো কথা? मोटा भाई बहुत प्यारा है छोड़ो यार कोई भी प्यारा नहीं है मोटा भाई प्यारा है मोटा भाई बहुत प्यारे मोटा भाई का दिल खुश हो गया मोटा भाई मुझे फ्रेंड रिक्वेस्ट भेजो मोटा भाई দিদাই ভাই আপনি এত কোনে যে কাজটা করতে পারেননি উনি ভিডিও অন করে সে কাজটা করে দিয়েছে ভাই मेरी आईडी पे फ्रेंड रिक्वेस्ट भेजो बीटीएस नाम की मोटा भाई मुझे फ्रेंड रिक्वेस्ट भेजो फ्रेंड रिक्वेस्ट भेजो, तुमको एक्सेप्ट करेंगे। मोटा भाई दिल से पसंद आए हो आप मुझे একটু বাংলায় বলো ভাই, আমি হিন্দি কম বুঝি, একটু বাংলায় বলো मोटा ভাই। भाई को भी बात करने दो ना সেটা খারাপ হোক, বাট বাংলায় বলো, অন্তত আমি বুঝে অন্তত বুঝতে পারি যাতে। তো আমার ব্রেকআপ করে দিছে। আমার মোটা ভাইয়ের কাছে গেছে। আমি বাইরে বলছিল শাহজাহান ভাই আমি मोटा भाई के साथ मोटा भाई यार उससे सुनने देना मोटा भाई আমরা শাহজাহান ভাই শাহানা আর বিটিএস এদেরকে অ্যাড পাঠান, আপনার অ্যাড পাঠিয়ে দেব। भाई বিটিএস তোমারও পার্টনার লিখে দাও আগে। বুঝি নাই। मोटा भाई बहुत है বিটিএস রে কি করব? বিটিএস আর হলো শাহালার অ্যাড পাঠান, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ নগদ কোনো না নাই। কিসের না मतलब क्या बोला आपने না এখন একজন যেহেতু বলতেছে তাহলে আমার নিশ্চয় এটা করা উচিত। না না ঠিক আছে। না কি লেখা আছে ওই ব্যক্তির লেখা ঠিক আছে। রেড ভাই কিছু না দিলে আপনি কিছু কোন বুঝতে পারেন। ब्लैक टी शर्ट वाले आप तुम पैसा दे तो नहीं हम कल दिन में देंगे, रात में नहीं आएंगे। क्यों 5 रूम में नींद रहे हैं। अच्छा वो हाय मोटा भाई হাই, हाय अस्सलाम वालेकुम ওয়ালাইকুম সালাম। जालो कैसे हैं आप বিটিএস আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আর একটা সাহাল না, है ना वो आपको ना आपके फेमस हो
আর দুইজনকে পাঠিয়ে দিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট। क्या है এই প্রথম কেউ বললো যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে। आप बोलेंगे रिप्लाई के लगे बेटा भाई आप बोलते हैं আমি না বুঝে কিন্তু হাসতেছি, কিছু বুঝতেছি না কিন্তু। क्या আমি না বুঝে হাসতেছি, কিছু বুঝতেছি না। এটা কেউ বাংলা করে বলে দেন তো। हाय फिर हाय तो क्या बस लाइक अभी आते हो कभी जाते हो আপনারা অনেক পছন্দ করে সমেত ভাই, এখন আপনি কি তাকে প্রপোজ করছে আপনারা, ঠিক আছে? এখন আপনি অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, আমার মনটা অনেক উদার, আমি অ্যাকসেপ্ট। मोटा भाई आपका नाम क्या है সম্রাট শাহজাহান। क्या সম্রাট শাহজাহাन। ब्लैक टी शर्ट वाले भैया क्या नाम है इनका मैं थोड़े मोटा मोटा भाई नाम बहुत प्यारा है এ বারবার মোটা ভাই না বলো না। না না, বলুক বলুক, নো প্রবলেম, বলুক বলুক। अरे मेरा ভাই ভাই আমরা মজা করতে আসছি, ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড। भाई आप माइंड हो रहे हो না না বলো বলো, তুমি বলো, মোটা ভাই বলো। और तो क्या बोल ए 3 BTS हमारा पास क्यों करेंगे? ट्रेन नहीं हो এই হিন্দি কিভাবে শিখবো একটু কেউ বলো ভাই। तीन मैं नहीं हूँ मैं आयशा हूँ इन्हें मेरा पास क्या करेगा तुम्हारा? हेलो मैं आयशा हूँ तुम अच्छा हो। मैं फातिमा हूँ রাবিয়া কি আসে না ঘুমায় পড়ছে? আছে আছে। সিপাই আছে, সিপাই। কি আমারে দেখে কি জোকার মনে হচ্ছে নাকি? সবাই হাসতেছেন। मेरा मोबाइल मोटा भाई ने हेडफोन लाए नहीं समझ ही नहीं आया ए राबिया तीनटे আমার লাগে দেখো। আপনার সাথে তিনটা মেয়ের তো না তিনটা আইডিয়া আছে আরে তুমি কেন তিনটে ভাইয়া আপনার আপনার অবস্থান এখন সম্রাট ভাইয়া কেড়ে নিয়েছে আরে আমার কোনো ব্যবস্থা একটু বুঝায় বলেন, আমি একটু বুঝতেছি না কি হয়েছে। ভাই ভাই আমি বলছি তিনটে BTS তিনটে আমার সাথে আচ্ছা, এভাবে সাউন্ড ডবল আসতেছে কেন? आपने गलत लड़की को फ्रेंड रिक्वेस्ट भेजी है मोटा भाई ভাইয়া आपने मुझे फ्रेंड रिक्वेस्ट भेजी थी ভাই কেউ একটু বাংলা বলে দেন না আমারে। देखिए ना इधर इधर मुझे स्कूल में एक गेस्ट पार्टिसिपेंट इसलिए ना मेरी अपनी लगी हुई है ए आयशा तुझे ठीक है जाओ। भाई जे कটা BTS থেকে সব কটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দেন। ভাই যে কটা BTS আছে গ্রুপে সব কটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দেন। ভাই আমার কি তুলে মিলে নিয়ে যাবে নাকি এরা? वो तुम्हारी दोस्त ये तुम्हारा क्या
বলা আমার পাকিস্তানে যাওয়াটা মনে হয় এবার সার্থক হবে। क्या बोल रहा है भाई भैया पाकिस्तान जाते भाई को पाकिस्तान जाना है आज ही मोटा भाई यहाँ पे आपके साथ फैन हो जाए আর কাউরে দিতে হবে রিকোয়েস্ট। मोटा भाई आप पाकिस्तान में आना ना सब लड़की फैन हो जाए সৌরভ ভাই আপনি পাকিস্তান গেলে সমস্ত মেয়ে আপনার ফ্যান হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সব বোন তো আমার। तो मुस्लिम है ना तो मैं मुस्लिम কই কেউ তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, চেক দেন। जी मेरी तरफ भेजे ना অ্যাকসেপ্ট করো अच्छा दुआ को भेजा কি আয়শাপুকে দিব? आपने भी भेजा রাবে আপু আপনাকে দিব নাকি রিকোয়েস্ট? না আমার লাগবে না আচ্ছা আচ্ছা। ভাই সবগুলো নিয়ে নাও, রাবের জন্য আমার রেখে দাও। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। পাকিস্তানের করে করে দিলে এখন मुझे भी ना करना क्या दूसरे दोनों को करो नहीं मुझे भी এ সর ভাই, ভাই मुझे भी नहीं ভাইয়া कि তালা তো नहीं मुझे सिर्फ बेच কেছে ভাই? আমার ডাকছে কে রে রনি ভাই নি मोटा भाई मेरे तरफ नहीं होगी আমার अब नहीं वाले भाई की नहीं बोल रहे নমস্তে তোমার ভাই। আমি কথা বুঝতেছি একটু লাইনে तो ज्यादा मोटे তারপর এ দোহা, चल आपकी डबल डबल आवाजें आ रही है এ রাবেয়া, হ্যাঁ কি পেয়ে যাই আমার ঠিকানা নাই ঠিক করে দিচ্ছি আমারে বুঝে নাই रावत रे बजे तक जाओ আমারে জনম খালে বিলে এই রাবিয়া কত মানে। তুমি না বলছো তো ঘুমায় না বল তুমি কোন সময় বলছো ঘুমায় বাদে আমাদের এই গ্রুপে গ্রুপ ছাড়ে না আমি ঘুমা থেকে আমরা বুঝতে তো না আসলাম ঘুমাও ঘুমাও বিশেষ করে কেন ভাই? এই বিটিএসটা কি এটা? ওটাও পাকিস্তান আর একটা নতুন আইডি দেখতেছি, এটা কার? ওটাও পাকিস্তান ব্লক মেরে দিয়েছে অলরেডি আমারে, মেসেজ করার অপশন নাই। বলে কি দাদা ভাই বুঝে নাই বলতেছি এই যে বিটিএস রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে বাট মেসেজটা ব্লক করে রাখছে। ভাই বললো তুমি তোমারে ওয়েট খাও। बोले ना
ভাই ও मैं हूँ पा- क्यों बोलूँ भाई पाकिस्तानी येलो कलर वाले वेट तुम देखा तुमको देखा ही था ये क्या अंधेरा क्यों हुआ है आराम से देखो ना हम खिलौने कैसे देखो हाँ वो पता चल गया अब वही हो থাকো ঘুমাই भैया हाँ सब लोगों के घर करीब है भैया क्या बोला ए शाहिद भाई तुम क्या बोला शाहिद भाई की नाम है इधर क्यों बोलो या ए शॉट भाई शॉट भाई ब्लू शर्ट वाले भाई ने नहीं बताया वो कौन है BTS वेलकम जी फातिमा शो अंधेरा है अंधेरा शो योर फेस कोई कोई কি বলতেছে কালকে আসবে ভাই দিনের বেলা আজকে না ও আচ্ছা আমি আজকে আসতে পারবো না আমার অবস্থা না খুব আমি দিনের বেলা আসতে পারবো না ভাই ওরা কোন ভাষায় কথা বলে উর্দু ভাই পাকিস্তান না ও উর্দু না আচ্ছা ঠিক আছে উর্দু হিন্দিতে পারবে না উর্দু হতে হবে ये कौन है जो ब्लू मतलब वो वीडियो कॉल कर रहा है উর্দু बोलेगा क्या तुमको नहीं बोला अच्छा सॉरी নাম মাহবুবা নাকি মাহবুবা রে দেন তো तो मेरी जी से तो है ওই और रूबेल है
সাহেল সাহেল আমি তোমার জামাই কবি হয় নাই বলো বলো ওয়েলকাম বুবা এটা আমাদের মোটু ভাই সম্রাট শাহজাহান আমি সবাইরে দেখাইতেছি আমি ভাবছি গ্রুপের অনেকগুলো পাকিস্তান আসছে বুঝলি যার কারণে আমি পাকিস্তান তো আসছে এখন আসছে কি হলো? হ্যাঁ থাও বাবু কেমন আছে? ভালো আছে কথাবার্তা হয়? একটু পরে আসবেন এই ধরতে না এখান থেকে পাউন্সাতে তবে কম্বল আইলো দেবো না না আমার তো শীত লাগছে না শীত লাগছে না শোয়ার পরে শীত লাগে ওগুলো কি বালিশ আরেকখান দিয়ে যাবো? না 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 এটা এনাফ ইনাফ আমি চলে গেলাম যাও কোনো কিছু প্রয়োজন হলে আমার ফোনে ফোন দেবো। আচ্ছা অফিসারের গাড়ি হচ্ছে পুলিশ সমস্যা আসছে না খুবই আসতে পারে বাজারে গ্যাঞ্জাম একটা হচ্ছে সাদা মাইক্রো বড় মাইক্রো মাইক্রো না আর গাড়ির মতো হাইস আর একটা হচ্ছে প্রাইভেট তাহলে অন্য কোনো কাজটা করবে তো হাইস গাড়ি না মানে প্রাইভেটের মতনই বড়টা ও অফিসাররা যায় যে সাদা জরুরভাবে চলে গেল তারা বললে মোটর সাইকেল সদরের নাম বলেন আচ্ছা আমি চিনি তো তাই জিজ্ঞেস করতেছি আর কি ফরিদপুরে থাকি মাঝে মাঝে যায় অতদিন ঘুরবে থাকবেন কিনা কোনো গ্যারান্টি আছে কত মানুষ আসে চলে যায় খুঁজে খুঁজে পড়ে তোমার ক্যামেরা অন কেন ভাই সবার ক্যামেরা अरे टी-शर्ट वाले भाई हैं बोलिए जो एमडी वाला भाई है ना उनको बोलो दुआ से बात करें क्या बोला एमडी वाला भाई नीला भाई नीला माने नीला चल वो सोया उसका नाम है रोनी अच्छा वो दुआ से बात करे दुआ तो नहीं है अरे अच्छे 3 दिन एक साथ ही नहीं मोटू भाई तब से दुआ यहाँ से चले गए ना हाँ वो चला गया हाँ मेरे पास आ जाओ फातिमा जी तुम मेरे पास आ जाओ कौन बोल रहा है मैं क्यों आऊँ ভাই আমার মেলা দিন ইচ্ছা একটা পাকিস্তানি বয়ফ্রেন্ড হবে আরে এটা কোনো কথা বাংলাদেশি মেয়ে পাকিস্তানি বয়ফ্রেন্ড খুঁজছেন আমাদের লজ্জার কথা এটা আচ্ছা সাহাল তোমাকে আমি ডিরেক্ট প্রপোজ করলাম শুনুন গাইস
তোমাদের সবাইকে সাক্ষী রেখে সাহালকে আমি ব্ল্যাক টি-শার্ট বলে কি ওয়েট সাহাল কিন্তু তোমাদের সবাইকে সাক্ষী রেখে মোটু ভাই তোমারও সাক্ষী রেখে আমি সাহালকে প্রপোজ করলাম উইল ইউ ম্যারি মি রেডি ওটা রেডি আপু রেডি ভাই এতদিন পর একজন পাকিস্তানি পাইছি আমি হাতছাড়া করতাম না তাই বলে আপনি রেডি কেউ নাই দিকে ভাই সম্রাট ভাই 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 আমি বলি এই যে আমাদের এত বড় অপমান কিয়া তিনটে বেটা রেদু ভাই হ্যাঁ রেদু ভাই 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 হেতাই রিলেশনে যাওয়া পার্টি না জানে যে এই গ্রুপে পাকিস্তানি কোনো বেডা নাই সেজন্য সে বলতেছে যে পাকিস্তানি বেডার লগে যাইতাম খালি খালি প্রপোজ করে দিলে কত আশারে প্রপোজ করলাম যে একটা কতদিন পর পাইছি তোমাকে বলে দিলাম যে তুমি প্রপোজ করবে ना কি तुमको प्रपोज করছে महबूबा আরে আমি ভাবছি ওটা ছেলে ঠিক আছে কারণ নামটা আমি তো আপনাকে বলতেছি এটা মেয়ে ভাই আমার বলে একটা বেড়ার ছিল ক্যামেরা ব্রো তোমার কি মানে কি কয় যেন জিএফ আছে নি আছে না আর আমার ভাই সম্রাট ভাইয়ের বাসা কি পাকিস্তান হ্যাঁ ভাই আমার বাসা পাকিস্তান মোটা ভাই পাকিস্তানি হ্যাঁ আই এম পাকিস্তানি মুরগি বানাচ্ছে কিন্তু সচ বলে না মানে কি ভাই আমি সবাইকে মুরগি বানিয়ে আসলাম এখন দেখি তোমরা আমারে বানিয়ে দাও তোমার মুরগি বানাচ্ছে কিন্তু আমি সবাইকে বানিয়ে আসলাম আমা এখন দেখি আমারই বানিয়ে দেয় এরা বেশি চালাকে গলায় ধরে বুঝেন নেই অতি চালাকের গলায় ধরি হ্যাঁ এই রাবি আসো আচ্ছা না আমি হইছে কি শরীফ আছে না তোমাদের গ্রুপের অ্যাডমিন হয়তো বা হ্যাঁ তোমাদের গ্রুপের অ্যাডমিন যে শরীফ ওই হচ্ছে আমারে ওই কি কয় যেন আমি হচ্ছে বক্স গ্রুপে ছিলাম মানে লাভ সিটিতে গিয়া বলে যে আমাদের গ্রুপে অনেকগুলো 4 জন পাকিস্তানি আইছে এবার তো আমার আর মাথায় কাজ করে নাই কারণ পাকিস্তানি বিয়ে করার অনেক ইচ্ছা আমার ঠিক আছে আমি বললাম অ্যাড লাগা পরে বলে না তোর অ্যাড দিতাম না পরে আমি বললাম অ্যাড দে পরে এখন কে যেন আমার অ্যাড দিছে তাই জন্য আমি মানে উত্তেজনা সামলাইতে না পাইরে ওটা মনে করছি ছেলে মনে করে প্রপোজ করে ফেলছি উনি বলেননি কি আমি আম পাকিস্তানি তুমিও পাকিস্তানি এগি কত ভাই মেহবুবার পক্ষে এগি কত আপনার এগি কি ভাইয়া কপাল মানে বয়স কত বয়স ভাই ওটা হবে মানে আজকে ইংরেজি পারি না দেখা আরে মিথ্যে কইছে আমারে সরি মিষ্টি হয়ে গেছে ফেব্রুয়ারি 15 তারিখে মানে 17 ইয়ার হবে ও মাত্র? হ্যাঁ আচ্ছা আমার বয়স কত বলেন দেখি কে বলতে পারবেন তাহলে 17 কেমনে হয় বুঝলাম না ডিপ্লোমা কি তোমার বয়স বেশি না মাত্র 18 কার তোমার আমার বয়স 18 হলো না ক্রস নেক্সট তোমার জ্বালাই আমি ধারের কাছে নাই আমার বয়স মাত্র 10 বছর আচ্ছা নেক্সট আমার তো টার্গেট দেন নেক্সট কে আছেন কি গীত শোনাইলো রে এই রাজাবিহীন রাজ্য ভাই বলেন কত আমার এজ আপনার আছে 30 প্লাস হলো না নেক্সট সাইদ ভাই বলেন আমি কইতেছি ঠিক আছে আপনার বয়স সর্বোচ্চ 27 থেকে 28 হবে হলো না আরে বেটা কই গেছে বল এই রাবে আপু কোন এর সবাই সিরিয়াল ওয়াইজ বলতে থাকো 20 এর পর থেকে 35 প্লাস উপরে হবে আন্দাজ কথা 35 প্লাস হইল না পোস্টাইতে ভাই বলেন যে আপনি মৃত আপনি মইরা গেছেন তাও ভালো লাগতো আর কে
এটা তো কনফার্ম হলো যে আপনার 30 প্লাস না। আমার বয়স কেউ বিশ্বাস করে না জানেন, বাইরে টাইরে গেলে মানুষজন বলে ভাই আপনার ছেলে মেয়ে কয়টা, ঠিক আচ্ছা আছে? আপনার বয়স কি 22 বা 23 প্লাস? হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি রাইট, 24 রানিং। কি বলেন ভাই? আমার বয়স কত ভাই? 1 মিনিট, আমার তো পিক দেখলেন, আমার বয়স কত? আপনার বয়স কত হবে? 27-28 হবে। এটা কোনো কথা হলো? হুম। এখনো ভাগ মতো দাড়ি পান গজাইলো না, আর আপনি 27 লাগাই দিলেন, এটা কোনো কথা মিয়া? এই দেখেন আমার হেতাই দিয়ে আছে, হেতাই খালি, আর এহেনে আছে এহেনে নাই, এই তো আমার। হ্যাঁ, আমার বয়স কত হইব? কই তোমার কই 25 প্লাস হবে। আপনি কই? কত? 25 প্লাস। এই অবস্থা, আমরা তো আমার বুড়া বানায় আছে। আচ্ছা সম্রাট ব্রো, আপনি কই থাকেন? আমি 25 এ কুষ্টিয়া, পুরো হয়? হ্যাঁ কুষ্টিয়া জেলা আমার হোম ডিস্ট্রিক্ট। না মানে আপনি কি বাইরে আমি নাকি ভিডিও বাংলাদেশে? না না না, দেশে নিজের বাড়িতে। এই সম্রাট কুস্তে কোন জায়গা বাড়ি? কুষ্টিয়া পুরাদহ, পোড়াদহ বাজারের পাশে নাকি? একদম বাজারের উপরে বাসা আমার। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে দেখা করবো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। আচ্ছা, ইনশাল্লাহ। রেদু ভাই, হ্যাঁ বলো। ভিডিও দিছি আমি একটা, ঠিক আছে? এই ভিডিওটা দেখে কোনটা আমার বয়স কত? আচ্ছা দা ভাই, আমার ওরকম পিক আছে, আমার দাড়ি উঠে না, একবারে ফ্রেশ ছবি আছে, ঠিক আছে? কিন্তু বর্তমান গ্রুপে দাড়ি আমি একটু গেস করি। আনা তি ভাইয়া শিলা মুরগির মতো ছবি দিবেন। ছিলা মুরগি। আপনি দেখো জমানা কোন না আমার বয়স কেটা কেটা জানি কইছে 25। রেদু ভাই, হ্যাঁ কত হবে? আজকে বয়স গণনা করে। आपको समझ नहीं आई? नहीं आई। मैंने बोला मैं सोने लगी हूँ। हमको अच्छा नहीं आप जाओ। हिंदी কইতাম, আমি একটু হিন্দি কইতাম। ए फातिमा, जी हमको नहीं जाओ तुम्हारे पास में। क्या बोल रहे हो? रीदू उसको ले जाने बोल रहा है। पता नहीं क्या बोल रही তো हो। ফাতেমার বয়স কত? उसको तुम्हारे पास ले जाने लेके रहे। 30-30। मैंने बोला मैं सोने लगी हूँ। ভাই আমি হ্যাঁ একটু, বুঝেছি। সাইদ ভাই কত বললো? तुम्हारे पास में लिए जाओ। বুঝি নাই। थैंक यू। मेरे पास मेरी कजन है। उसको छोड़ा दो। কি अरे पारे ना तो। কি বিপদে পড়লাম। ঠিক করতে হবে না বলে মোটা भाई मोटे भाई की तरह मेरा भाई भी है। ए সবাই ক্যামেরা অন কর, সবাই না ভাই, কাল্লা গুলা মানুষ এমনি রাত্রে বেলা আর যাওয়া যাবে না, পরে আর কেউ কথা বলে। ভীষণ আই লাইক ব্ল্যাক বিউটি। আরে আরে ভাই কেউ কও না। কত বয়স কত বললেন? ए फातिमा, तुम किस हो रही हो? अब ऊपर टाइम देखो क्या हो गया, मैं सोने लगी थी। এখন ভাবতেছি উর্ধ ক্লাস করতে হবে আমার। क्या तुम्हारा काजिन क्या कर रहा है? ठीक से बोला करो ना। तुम्हारा काजिन পাকিস্তানি কে আছে জানো? পাকিস্তানি আমি আরে আর কত পাম মারবেন মুটু ভাই। না ভাই, আমি পাকিস্তানি হইতে চাই। এ মানুষ এসে হারিকেন ধরাই খোঁজে পাকিস্তানি, আমার দেখে কি মনে হচ্ছে যে আমি পাকিস্তানি না? আমি তো ফার্স্টে মনেই করছি আপনি পাকিস্তানি। আরে भाई কথা যদি ঠিক আছে তাহলে আজকে একটা বউ পাওয়া যাইছে। আচ্ছা শুনো, এই যে রাবেয়া না ফাতেমা, যেই দুইজন শুনো, তোমাদের কি কোনো ব্রোডর আসেনি? থাকলে আমার একটু ভাবি হওয়ার সুযোগ করে দাও। ভাই আমার চয়েস হয় না, আমি পাকিস্তানি ভাই। পিচ্চি আছে, ওই তো পিচ্চিটার বয়স কত? বয়স কি লোক কিস্তিরে ছাড় দিচ্ছে না আল্লাহ। না না হলো না। আরেকটা আছে, হচ্ছে আমার চেয়ে 1 বছরের ছোট, 21
ও ওইটা হইতো দিয়া দাও। ও তো বাচ্চা, না ওইটা ও তো আমার বাচ্চা, best একসের friend-এর- গেদু, এখনো দুধ ভাই খায়। আমি কি খারাপ নি তোমার ভাবি, কি গো এটা তোমার ভাবি হিসাবে? তাই তো। ওইটার গার্লফ্রেন্ড আছে ভাই। না ওর মনটা ভেঙে গেল ভাই, শুরু হওয়ার আগে থেকে খেয়ে গেলাম। আমি আছি, আমি ছেকাকে বেকা করে ছেড়ে দিব, আমি আছি। না আর কিছু বলবো না ভাই। আমি এখন লাস্টে সলমান ভাইয়ের বয়স কত হইলো? 25 নাকি? হ্যাঁ হ্যাঁ, 24 চলমান, 25 রানিং। 24 চলো আছে, 25 রানিং, মানে সব মাথার উপর দিয়ে গেল না। আচ্ছা আমারটা থেকে বলতে পারবেন ভাই, আমারটা কোথায়? 25 আরো বয়স বডি নিয়ে অনুযায়ী করা যায় না। হ্যালো ফাতেমা, জি তোমারা এই কথা দিতে দেদুয়ান ভাই, দেদুয়ান ভাই কত কইছেন? হ্যাঁ 25। আপনি আমার বয়স কত কইছেন? 25। ওরা তো বেশি হয়ে পিচ্ছি গেছে। মনে হয়। আচ্ছা কার আমারে? আপনারা তো পিচ্ছি মনে হয়, মানে 19-20 এরকম টাইপ। আমার রানিং বয়স জানো কত? আমার রানিং বয়স এখন বর্তমান তোমার 24 চলতেছে, ঠিক আছে? যারা পিচ্ছি মনে হয় সে বেশি একে যায়, বেশি মনে হয় সে পিচ্ছি। আচ্ছা আমার বয়সটা তোমরা গেস করো, সরি আমি তো বলেই দিছি, আর কি গেস করবা? কে কে? আমার বয়স বর্তমান 24 চলে। আমার বিদেশের বয়স মনে করো আজকে 3 বছর 3 মাস, 3 মাস চলে, ঠিক আছে? আমি 19 হলে আমি বিদেশে যাইতে পারতাম। 19 যদি হইতো, বলো বিদেশের বয়সই আমার তোমার 3 বছর 3 মাস। ভাই না আমার বয়স 19 হয়। ভাই আমি এখনো মার গর্বে ভাই। তোমার বয়স কত মা বাবা? হ্যাঁ আমার তোমার বয়স কত? গেস করেন। তোমার তো আমি 18 হবে, কিভাবে দেখবো? 18। 18 না 17 আমি ও এই তো কাছাকাছি তো গেছে। 17। আমার মতো তারা আমারে যেভাবে যোগাযোগ করিয়ে দিও। মুরব্বির তালিকায় দিয়ে দিছিলেন, সেই জায়গার থেকে তো পালামটা কিভাবে দেখবো? পালাম তুমি হ্যাঁ মা বাবা হ্যাঁ উগান্ডায় যায়। পাকিস্তানি বুঝলো আমার কেন পাকিস্তানি মনে এই না মানে মেইন কথা হানিয়া আমির আর বাংলাদেশে আসার পর থেকে আমি কেমন পাকিস্তানের উপর আসক্ত হয়ে গেছি। আচ্ছা আমাকে তো দেখে মনে হয়েছিল পাকিস্তানি, তো মনে করেন পাকিস্তানি আমি। দেশে চলে গেলাম ভাইয়া কি বলছে? ভালো সবাই কিছু আরে রাখা একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। বাবু ভাইয়াকে চান্স দিতে পারেন। চান্স দিতাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি লাগবে কোন? আচ্ছা আমার লাগবে। হ্যাঁ সেটাই তো আমি দিচ্ছি। হোম ডিস্ট্রিক্ট কোথায়? দাঁড়ান আগে টাইম কি কই আগে একটা পাকিস্তানি যদি না পাই লাস্টে আপনাদের মনে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, তোমরা যদি চাও কোরিয়ানও দিতে পারো। কোরিয়ান এখানে নাই। আব্বা করে ছাড়বে রে বাবা। বেডিতে দেখি লুচ্চা রে ভাই, বেডির মতো লুচ্চা দেখি একটাও নাই। এ ভাই বকে না আচ্ছা বকে ঠিক না। আছে একটু ফ্ল্যাট করি, ওকে ফ্ল্যাট লেভেলে যাই। মুটু ভাই, হ্যাঁ ভাই ভাই বলবো না সরি সুয়ামি, হ্যাঁ সুয়ামি, তুমি কি তুমি কি আয়না? আমি আমি আয়নার থেকেও স্বচ্ছ স্বচ্ছ। না মানে আর কি আমি তোমার ভিতরে আমাকে দেখতে পাই তো তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। জীবনে প্রথম কেউ বললো, যদিও হবে না জানি, তারপরও ভালো লাগছে কিছু সময়ের জন্য। আচ্ছা তুমি কি ম্যাগনেট? না 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 মানে তোমার উপর আমার যেভাবে আকর্ষণটা দেখছি তেমনই তো মনে হচ্ছে। এখন কি আর বলবো, মনে করো ম্যাগনেটিক। আপু তুমি কি ওয়াইফাই হয়ে গেছে এগুলা, নতুন কিছু নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে তুমি কি ওয়াইফাই? আমি বুঝতে পারতেছি না আমার কি বলদ বানাবে নাকি, আমি ভাবতেছি।
আমি তুই Wi-Fi? আমি ওয়াইফাই এর থেকেও শক্তিশালী স্যাটেলাইট। না মানে তোমার আশেপাশে গেলে আমার নেটওয়ার্ক ফুল হয়ে যায় তো তাই। ও আচ্ছা, তাই না? আচ্ছা এই স্টকগুলোকে চলবে নাকি নিউ কিছু আনবো? হ্যাঁ, নিউ 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 Again new. চাই। ওকে নিউ আনছি, ওকে ওয়েট। ঠিক আছে। তোমরা আটটা যেহেতু আমি একটা রেখে আসছি। হ্যাঁ, কি এই নিজে নিজে বানাবা, তুমি নকল করে আসতেছো কেন? অবাক না, কি? ওটা নিজে নিজে বানাবে। দাঁড়াও এক সেকেন্ড, আমার বাপে কল দিছে, আমি আসছি, তোমরা কলে থাকো। হাই হাই বয়ফ্রেন্ডে কল দিছে মনে হয় মিছা কথা কয় এই আব্বারে বয়ফ্রেন্ড বানালে বিপদ। তাহলে একটা গল্প শোনেন, একটা ছোট গল্প বলি, গল্প শোনেন। আমার মামানি, মানে আমার আম্মার মামাতো ভাইয়ের বউ। এইবার আমার মামানিকে টিভি কিনে দেছে, রুমের আসবাবপত্র অনেক কিছু বানাই দেছে। তো এবার আমার নানি গেছে, নানি যাই বলছে বৌমা এত কিছু বানালে কবে? বলছে আমার আব্বা একদিনকে বানা দিয়েছে। তো এইবার নানি বলছে তোমার আব্বা এত কিছু বানা দিয়েছে? তো হ্যাঁ, আমার আব্বা অনেক কিছু বানাই দিয়ে গেছে, এই টিভি ফ্রিজ সব আব্বা দিয়ে গেছে। তো এইবার মামা আসছে, এবার মামা যাই বলছে মামা এগুলো কবে বানাইলেন? বলছে এই তো সেদিনকে 2 লাখ টাকা লোন তুলে তোমার মামানি জেল পাঠছিল, এ বানাই দিলাম। তখন আর নানি বলছে কেন তোমার শ্বশুর বলে বানাই দিয়েছে? তোমার বউ বলছে। তাহলে দেখেন, বাপরে বড় বানাইতে যায় স্বামীরে বাপ বানাই ফেললো। তাহলে বলবেন যুগ যাবে না কোথায়? আল্লাহ মাফ করো। বুঝলেন, এই হলো তো যুগের বর্তমান পরিস্থিতি। আচ্ছা গাইস, আমরা ট্রুথ দেয়ার খেলি, ওকে? আমরা ট্রুথ দেয়ার খেলি, ওকে? হুম। না ফার্স্টে সবাইকে দাঁড়াও, আমি তোমাদেরকে রুলসটা বলি, তারপর গানের কলি খেলবো আমরা।